my dear students. I welcome you all to my English class. Today we shall make a class on English reading skill. Dear students, you know English reading skill is a full course. That means it's a 80-mark course. In the final exam, we have to appear at a full course exam. And you also know that in order to complete the course, we take help from this reference book, English Reading Skill. I request you all to bring this book and try to follow my discussion. First of all, I want to summarize the course. In order to appear at the final exam, we have to confront or face or answer whatever you think. We have to answer 3 passages, and in most of the cases the passages may be unseen. You know it very well. So English reading skill is a very challenging course. Okay, you know there are 3 parts of passages: part A, part B and part C. Part A passage carries 10 marks, part B passage carries 20 marks, and part C passage, or it's a poem, you know very well, it carries 50 marks. Today we shall have a discussion on part A passage, that means first passage, and it will carry 10 marks. Okay, I want to start my main discussion. Please have this book, and the serial is 3 and page number is 14. Okay, in order to make the class more fruitful, I want to use both English and Bengali language. The first line of the passage, I'm going to start reading. Is it possible to persuade mankind to live without war? The passage starts with a question. বাংলায় বলতে গেলে আমাদের বলতে হবে, মানুষকে যদি জীবন চালাতে বলা হয় তাহলে মানুষের পক্ষে কি সম্ভব যুদ্ধ ছাড়া বেঁচে থাকা? তো স্নেহের শিক্ষার্থীরা, যুদ্ধ নিয়ে দু একটি মৌলিক কথা না বললেই নয়। তোমরা জানো এই মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে যুদ্ধ নামক শব্দটি কিভাবে জড়িত আছে। একটা সময় ছিল যে বিভিন্ন রাজ্যের রাজাগণ তাদের সৈন্য সামন্ত নিয়ে একটি খোলা মাঠে বা একটি ময়দানে যুদ্ধে অবতীর্ণ হতেন, এবং ওই ধরনের যুদ্ধগুলোতে শুধুমাত্র সৈন্য সামন্তরাই নিয়োজিত থাকতেন, ফলে জনগণের ক্ষতিটা খুব কম হতো। কিন্তু আজকের কথা চিন্তা করো, আজকের এই যুগে যদি যুদ্ধ বেজে যায়, যদি শুরু হয়ে যায় যুদ্ধটা, তাহলে কিন্তু আর শুধু বাংলাদেশ বা সারা বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী এতে যুক্ত হয় ঠিক তা না। সমগ্র বিশ্বের জনসাধারণ এর শিকার হয়। সুতরাং আজকের এই যুগে যুদ্ধ নামক শব্দটি শুধুমাত্র সৈন্য এবং সেনাবাহিনীর সঙ্গে যুক্ত নয়, আপামর জনসাধারণের সঙ্গে যুক্ত। ওকে, আমরা প্যাসেজটি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ওয়ার ইজ অ্যান অ্যানশিয়েন্ট ইনস্টিটিউশন। শিক্ষার্থীরা, অ্যানশিয়েন্ট শব্দটার বাংলা মানে হচ্ছে প্রাচীন, আর ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে দাবি করা হচ্ছে যুদ্ধ একটি প্রাচীন প্রতিষ্ঠান, which has existed for at least 6000 years, যাহা বিরাজমান প্রায় 6000 বছর যাবত। তো শিক্ষার্থীরা, যেই বিষয়বস্তুর বয়স 6000 বছর,
তার বয়স নিঃসন্দেহে অনেক বেশি, সুতরাং যুদ্ধকে একটি অতি প্রাচীন ঘটনা বলে দাবি করা হয়েছে। আচ্ছা, ইট ওয়াজ অলওয়েজ উইকিড অ্যান্ড ইউজুয়ালি ফুলিশ। বলা হচ্ছে যুদ্ধটা একটা উইকিড এবং ফুলিশ ঘটনা। মানে কি তোমরা সবাই জানো, উইকিড মানে অনিষ্টকারক, দুষ্ট, আর ফুলিশ মানে বোকা। তাহলে যুদ্ধের কোনো ভালো দিক নেই, যুদ্ধটা হচ্ছে একটা ক্ষতিকারক বস্তু, এবং যারা এই যুদ্ধবিদ্যায় এই যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে বলা হচ্ছে ফুলিশ বা বোকা। বাট ইন দ্য পাস্ট দ্য হিউম্যান রেস ম্যানেজ টু লিভ উইথ ইট। অতীতকালে মানুষ এই যুদ্ধ নিয়েই বেঁচে থাকত। ওই যে আমি শুরুতে বললাম যে অতীতে যুদ্ধের ক্ষয়ক্ষতি, অতীতে যুদ্ধের বিভীষিকা অনেক কম ছিল, শুধু রাজাগণ এবং তাদের সৈন্যবাহিনী এই যুদ্ধবিদ্যায় নিয়োজিত হতেন। সাধারণ মানুষের এর সঙ্গে জড়িয়ে পড়ার ঘটনাটা খুব কম ছিল। মডার্ন ইনজেনুইটি, তো ইনজেনুইটি শব্দটার বাংলা মানে হচ্ছে কলা কৌশল। আধুনিক কলা কৌশল হ্যাজ চেঞ্জড দিস। তাহলে তোমরা জেনে থাকবে আজকের এই যুগে আর ঢাল তলোয়ার নিয়ে কোনো যুদ্ধ হয় না। আজকের যুগের যুদ্ধটা সম্পূর্ণরূপে আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র নির্ভর। ওকে, আইদার ম্যান উইল অ্যাবলিশ ওয়ার অর ওয়ার উইল অ্যাবলিশ ম্যান। মারাত্মক একটি কথা। যদি বেঁচে থাকতেই হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহলে মানুষকেই যুদ্ধকে শেষ করে দিতে হবে, না হয় কি হবে, যুদ্ধই মানুষকে শেষ করে দিবে। For the present, it is nuclear weapons that cause the gravest danger. নিউক্লিয়ার মানে হচ্ছে পারমাণবিক, আর ওয়েপন মানে হচ্ছে অস্ত্র। গ্রেভেস্ট ডেঞ্জার, গ্রেভ শব্দটার বাংলা মানে হচ্ছে গভীর, আর এটা সুপারলেটিভ ফর্মটা কি, গ্রেভেস্ট, আর ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। তাহলে যুদ্ধটাকে একটা গভীরতম বিপদের কারণ বলে আখ্যায়িত করা হচ্ছে। বাট ব্যাকটেরিওলজিক্যাল অর কেমিক্যাল ওয়েপন্স মে বিফোর লং অফার অ্যান ইভেন গ্রেটার থ্রেট। তাহলে ব্যাকটেরিওলজিক্যাল অথবা কেমিক্যাল মানে রাসায়নিক অস্ত্রগুলো অফার অ্যান ইভেন গ্রেটার থ্রেট, এর চাইতেও বড় কিছুকে নিয়ে আসতে পারে। আর তোমরা জানো ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো মানুষকে কিভাবে আক্রমণ করে, আর আমাদের এই বিশ্বের বর্তমান পরিস্থিতিতে তোমরা খুবই ভালোই বুঝতে পারছো যে ভাইরাস কতখানি শক্তিশালী। ওকে, ইফ উই সাকসিড ইন অ্যাবলিশিং নিউক্লিয়ার ওয়েপন্স আওয়ার ওয়ার্ক উইল নট বি ডান। যদি আমরা পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করতে সক্ষম হই, তাতে করে আমাদের কাজটি শেষ হয়ে যাবে না। ইট উইল নেভার বি ডান আনটিল উই হ্যাভ সাকসিডেড ইন অ্যাবলিশিং ওয়ার। শুধুমাত্র অস্ত্র ধ্বংসের মাধ্যমেই যে যুদ্ধের সমাপ্তি ঘটানো যাবে ঠিক তা কিন্তু নয়। টু ডু দিস উই নিড টু পারসুয়েড ম্যানকাইন্ড টু লুক আপন ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন্স ইন এ নিউ ওয়ে। সময় এসেছে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে প্রশ্ন করার, নতুনভাবে জিজ্ঞাসা করার। আচ্ছা, not as contest of force in which the victory goes to the side which is the most skillful in massacre. চমৎকার একটি কথা। যুদ্ধে কে জিতে বলো তো? যারা হত্যায় অধিকতর পারদর্শী। তাহলে যুদ্ধে বিজয়ী দল হত্যায় অধিকতর পারদর্শী, অধিকতর ধ্বংসাত্মক। চমৎকার একটি কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, বাট বাই আর্বিট্রেশন in accordance with agreed principles of law. Arbitration শব্দটার অনেকগুলো মানে আছে। আর্বিট্রেশন এটার বাংলা মানে দাঁড়াতে পারে সালিশ, এটার বাংলা মানে দাঁড়াতে পারে মীমাংসা। in accordance with agreed principles of law, তাহলে এই যুদ্ধবিদ্যায় পারদর্শী না হয়ে, যুদ্ধ না ঘটিয়ে সালিশ এবং মীমাংসার প্রতি জোর দেওয়ার কথা গুরুত্ব আরোপ করা হয়েছে। It is not easy to change age-old mental habits. মজার একটি কথা, ধরো দুইজন ব্যক্তি যাদের মুখের চাতে
হাত পা বেশি চলে, তাহলে তারা কি করবে? মুখ দিয়ে ঝগড়া করার পরিবর্তে মারামারি করবে, তাই না? আর চাইলেই কি তাদের এই মারামারি করার অভ্যাসটাকে দূর করা সম্ভব? মোটেই না। ঠিক তার সঙ্গে সুর মিলিয়ে বলা হয়েছে, যুগের যে প্রাচীন অভ্যাস, দ্বন্দ্বের অভ্যাস, সংঘর্ষের অভ্যাস, এই প্রাচীন অভ্যাসটাকে খুব সহজেই জয় করা সম্ভব হয় না। বাট দিস ইজ হোয়াট মাস্ট বি অ্যাটেম্পটেড। হ্যাঁ, তবে হ্যাঁ, দুইজনের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ, মারামারি, এগুলোকে চাইলেই যে একদম বাদ দিয়ে দেওয়া যাবে ঠিক তা কিন্তু না, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। আচ্ছা, তো স্নেহের শিক্ষার্থীরা, আমি আরেকটু রিপিট করব এই প্যাসেজটা। ইজ ইট পসিবল টু পারসুয়েড ম্যানকাইন্ড টু লিভ উইদাউট ওয়ার? প্রশ্ন করা হচ্ছে, মানব জাতিকে রাজি করানো কি সম্ভব যুদ্ধ ছাড়া বেঁচে থাকতে? স্নেহের শিক্ষার্থীরা, তোমরা জানো পারসুয়েড শব্দটার বাংলা মানে হচ্ছে রাজি করানো, কনভিন্স। War is an ancient institution which has existed for at least 6000 years. তোমরা সহজেই বুঝতে পারছো যে প্রাচীন একটি সংস্থার নামই হচ্ছে যুদ্ধ, আর যার বয়স হচ্ছে 6000 বছর। It was always wicked and usually foolish, but in the past the human race managed to live with it. তো যুদ্ধ কেমন কাজ? উইকিড মানে অনিষ্টকারক, দুষ্ট কাজ। এবং কেমন কাজ? বোকার কাজ। কিন্তু অতীতে মানুষ একে নিয়েই বেঁচে থাকতে অভ্যস্ত ছিল, ম্যানেজ করতে অভ্যস্ত ছিল। মডার্ন ইনজেনুইটি হ্যাজ চেঞ্জ দিস। আধুনিক কলা কৌশল এই অভ্যস্ততাকে, এই অভ্যাসকে পরিবর্তন করে দিয়েছে। আইদার ম্যান উইল অ্যাবলিশ ওয়ার অর ওয়ার উইল অ্যাবলিশ ম্যান। হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে অথবা যুদ্ধই মানুষকে ধ্বংস করে ফেলবে। ফর দ্য প্রেজেন্ট ইট ইজ নিউক্লিয়ার ওয়েপন্স দ্যাট কজ দ্য গ্রেভেস্ট ডেঞ্জার। বাট ব্যাকটেরিওলজিক্যাল অর কেমিক্যাল ওয়েপন্স মে বিফোর লং অফার অ্যান ইভেন গ্রেটার থ্রেট। ব্যাকটেরিয়া কিংবা রাসায়নিক অস্ত্র আরও বেশি হুমকির কারণ। এই মুহূর্তে বিশ্বের যা পরিস্থিতি, তোমরা বুঝতেই পারছো যে আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়া কতখানি শক্তিশালী। If we succeed in abolishing nuclear weapons, our work will not be done. ধরো আমরা সক্ষম হলাম যে আমরা এই পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করে ফেলব, তাতে আমাদের কাজ পুরোপুরি পূর্ণাঙ্গভাবে শেষ হবে না। It will never be done until we have succeeded in abolishing war. যে পর্যন্ত যুদ্ধ নামক শব্দটাকে আমরা শেষ করতে না পারবো, সেই পর্যন্ত আমাদের কাজ শেষ হবে না। To do this, we need to persuade mankind to look upon international questions in a new way. আমি আবার বলেছি, নতুনভাবে প্রশ্ন উত্থাপনের সময় এসেছে, নতুনভাবে উত্তর খোঁজারও সময় চলে এসেছে। Not as contest of force, in which the victory goes to the side which is most skillful in massacre. চমৎকার কথা এবং খুব দুঃখের কথা যে যুদ্ধে কে জয়ী হয়? ওই দলই জয়ী হয় যারা হত্যাবিদ্যায়, হত্যা করতে, ধ্বংস করতে অধিক পারদর্শী। But by arbitration in accordance with agreed principles of law. Arbitration শব্দটার বাংলা মানে হচ্ছে সালিশ, মীমাংসা। তাহলে সালিশ বা মীমাংসা আমরা কিভাবে করব? In accordance with agreed principles of law. প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, আর ল মানে হচ্ছে আইন। It is not easy to change age old mental habits. চাইলেই আমরা আমাদের পুরাতন অভ্যাসগুলোকে ঝেড়ে ফেলতে পারি না। But this is what must be attempted. তবে হ্যাঁ, চেষ্টা করে তো দেখতে হবে। আচ্ছা, আমরা নতুন প্যারাটা একটু পড়া শুরু করব। There are those who say that the adoption of this or that ideology would prevent war. হ্যাঁ, তোমরা জানো আজকালকার টেলিভিশন চ্যানেলগুলোতে বিভিন্ন টক শো হয়, আর এই টক শোগুলোতে মত এবং মতামতে কোনো শেষ নেই। ঠিক এই ক্ষেত্রে তাই অনেকে বলবেন যে ওই মতবাদকে গ্রহণ করো, যুদ্ধ চলে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে। অনেকে বলবেন ওই মতবাদকে গ্রহণ করো, যুদ্ধ শেষ হয়ে যাবে। ইডিওলজি শব্দটার বাংলা মানে হচ্ছে মতবাদ। I believe this to be a profound error. হ্যাঁ, চমৎকার একটি কথা। যিনি এই প্যাসেজটি রচনা করেছেন তিনি মতামত দিয়েছেন যে ওই মতবাদকে গ্রহণ করলে যুদ্ধ বন্ধ হবে, বা ওই মতবাদকে গ্রহণ করলে যুদ্ধ বন্ধ হবে। এইটাকে
একটা গভীর ভুল, একটা বড় ভুল হিসেবে তিনি বিবেচনা করেছেন। কারণ কোনো মতবাদ কখনোই পূর্ণাঙ্গভাবে যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে পারে না। All ideologies are based on dogmatic assertions which are at best doubtful. প্রত্যেকটা মতবাদী এমন কিছু খুঁটির উপর, ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যে ভিত্তিগুলোই হচ্ছে কি সন্দেহে ভরপুর। And at worst totally false. আর খোলা কথা, চাঁচাছোলা কথায় যদি বলতে হয় তাহলে কি বলতে হবে, যে টোটালি ফলস, অর্থাৎ একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে অনেকগুলো মতবাদ। Their adherents believe in them so fanatically that they are willing to go to war in support of them. তো শিক্ষার্থীরা, এখানে adherents শব্দটা বাংলা মানে হচ্ছে অনুসারী, অর্থাৎ যারা কোনো মতবাদকে অনুসরণ করেন। Their adherents believe in them, অর্থাৎ আমরা যারা অনুসারী আছি আমরা কি করি, কোনো একটা মতবাদকে দৃঢ়ভাবে অন্তরে ধারণ করি এবং বিশ্বাস করি। So fanatically that they are willing to go to war, আর আমরা ইচ্ছুক হয়ে উঠি যুদ্ধে অবতীর্ণ হতে। In support of them, ওই সমস্ত মতবাদের পক্ষপাতী হয়ে, অর্থাৎ মতবাদগুলো আমাদেরকে যুদ্ধ থেকে দূরে সরিয়ে দিবে, এটা অনেক দূরের কথা। এই মতবাদগুলোই যেন আমাদেরকে আরো বেশি যুদ্ধে জড়িয়ে তোলে। ওকে, তো স্নেহের শিক্ষার্থীরা, তো আজকের এই প্যাসেজটা আমরা মোটামুটি ভাবে একটা ধারণা লাভ করতে পেরেছি। তো একটি প্যাসেজ থেকে 10 নম্বরের জন্য আমাকে কি কি আইটেমের মুখোমুখি হতে হয় সেই ব্যাপারে একটু আমি কথা বলবো। তো প্রথমত এখান থেকে সংক্ষিপ্ত আকারে 5টি প্রশ্নের উত্তর করতে হতে পারে, 5 × 5। এর সঙ্গে এমসিকিউ আসতে পারে, তার সঙ্গে আসতে পারে হচ্ছে গ্রামাটিক্যাল কিছু আইটেম। দ্যাট মিনস তোমরা এইচএসসি পর্যায়ে তোমরা যে ট্রান্সফরমেশন করেছো, দু একটা ট্রান্সফরমেশন আসতে পারে। আচ্ছা, তার সঙ্গে আসতে পারে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ড মিনিং। আচ্ছা, অথবা দু একটা গ্যাপও থাকতে পারে। অর্থাৎ দেখো শিক্ষার্থীরা, নাম্বার মাত্র 10। এই 10-এর প্যাসেজটা হচ্ছে আনসিন। আনসিন মানেই কঠিন। আর সেই 10-এর জন্য আমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার, এমসিকিউ, গ্রামার, ওয়ার্ড মিনিং বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অনেকগুলো আইটেমের মুখোমুখি হতে হচ্ছে। এজন্যই আমি শুরুতে বলেছিলাম যে আসলে এই ইংলিশ রিডিং স্কিল এই কোর্সটা একটু চ্যালেঞ্জিং। যা হোক, অসুবিধার কিছু নেই। যেখানেই চ্যালেঞ্জ থাকবে সেখানেই আমরা ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জে অবতীর্ণ হব। ওকে, প্রথমেই আমার এই বইতে কয়েকটি কোয়েশ্চেন দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট হ্যাজ ড্রাস্টিক্যালি চেঞ্জড দ্য ওয়ার? নাটকীয়ভাবে, আকস্মিকভাবে কোন জিনিসটা যুদ্ধকে পরিবর্তন করে দিয়েছে? খুব সহজেই বুঝতে পারছো যে আধুনিক মারণাস্ত্রের আবিষ্কারই যুদ্ধ বিদ্যাকে আরো শক্তিশালী করেছে, ফলে যুদ্ধের রূপকে খুব সহজেই পরিবর্তন করতে পেরেছে। তারপরের প্রশ্ন, হাউ শুড অল ইন্টারন্যাশনাল প্রবলেমস বি সলভড? তো এটাও তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো যে যুদ্ধ দিয়ে আর যুদ্ধকে দমন করা যাবে না। মীমাংসা, সালিশ এবং সমঝোতার ভিত্তিতেই কি করতে হবে, এই যুদ্ধগুলোকে ধ্বংস করতে হবে। তারপরের প্রশ্ন, ওয়াই মাস্ট ওয়ার বি চেকড? কেন যুদ্ধকে নিয়ন্ত্রণ করতে হবে? তোমরা ইতিমধ্যে এটাও জেনে ফেলেছো যে যুদ্ধকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে যুদ্ধই আমাদেরকে মেরে ফেলবে, তাই অস্তিত্বের স্বার্থে আমাকে যুদ্ধকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপরের প্রশ্ন, হোয়াট মাস্ট বি অ্যাটেম্পটেড? কোন জিনিসটার উদ্যোগ গ্রহণ করতে হবে? আমরা জানি মানুষের প্রাচীন অভ্যাসকে, জন্মগত অভ্যাসকে পরিবর্তন করা প্রায় অসম্ভব। তারপরেও আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। অর্থাৎ যুদ্ধকে একবারেই সমূলে উৎপাটন করাটা কঠিন কাজ। এটাকে উৎপাটন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য রোল অফ ইডিওলজি? তো শিক্ষার্থীরা, ইডিওলজি বা মতবাদ সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনেছো। আর ভুল মতবাদ, মিথ্যা মতবাদ মানুষকে ভ্রান্ত পথে ধাবিত করে, সেই বিষয়েও আর নতুন করে বলার কিছু নেই। আমার বিশ্বাস এই প্যাসেজটা পড়ার পর এই কোয়েশ্চেনগুলোকে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এই বইয়ের যে সমস্ত মডেল কোয়েশ্চেনে এই প্যাসেজগুলো দেওয়া আছে, বাসায় বসে চেষ্টা করতে হবে। আর আমার ফোন নাম্বার তোমাদের অনেকের কাছে আছে, আমার সঙ্গে ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সমস্যার
সমাধান করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো দেশ এবং বিশ্ব